আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুব ইম্পোর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো আজকে। টপিকটা হচ্ছে আপনার গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটি ইস্যু, অ্যান্টি ইয়েস। অনেকদিন যাবৎ খাচ্ছেন। ১ বছর, ২ বছর, ৩ বছর। ডক্টর একবার রিকমেন্ড করেছিল ২ বছর আগে, কন্টিনিউ চলতেছে। প্রবলেম এটা না, প্রবলেম হচ্ছে মনে হচ্ছে এটা না খেলে অ্যাসিডিটি হচ্ছে। সাইকোলজিক্যালিও কিছুটা এটার একটা ইম্প্যাক্ট আছে। একটা জিনিস আপনি বছরের পর বছর খেয়ে যাচ্ছেন, মনে হচ্ছে বেটার ফিল করছেন। রিসেন্ট ন্যাশনাল হেলথ সায়েন্স অফ ইউকে থেকে একটা রিপোর্টে আসছে ১ বছরের বেশি এসোমেপ্রাজল খেলে অস্টিওপরোসিস, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, গাট মোটিলিটি ডিসঅর্ডার, এই টেন্ডেন্সিগুলো বেড়ে যায়। পাশাপাশি আপনার টায়ার্ডনেস প্লাস ডিজিনেস, এই বিষয়গুলো চলে আসে। এখন ইসোমিপ্রাজলটা কি? ইসোমিপ্রাজলটা আপনারা হয়তো খুবই কমন নামে চিনেন, সার্জেল, ইসোরাল, ইসোনিক্স, ম্যাক্স প্রো। This kind of drugs commonly used in Bangladesh. Those are very popular. আমরা খুব ফ্রিকোয়েন্ট খাচ্ছি, একবেলা, ২ বেলা, ৩ বেলা, যে যার যার মতো খাচ্ছি। সো ইটস হাই টাইম এটা ভাবার যে আদৌ আমরা এটা এইভাবে খাবো কি না, নাকি ডক্টরের সাথে কথা বলবো, নাকি আমরা একটু থেমে দেখব গ্যাসের প্রবলেমটা এমনিতেই সলভ হয় কি না। পর্যাপ্ত পরিমাণ পানি খেলে, ভাজা পোড়া এগুলো কম খেলে, হেলদি লাইফ লিড করলে। ফর এক্সাম্পল আমি কবে লাস্ট অ্যাসিডিটির ওষুধ খেয়েছি আই ডোন্ট রিমেম্বার। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই বিষয়গুলোতে আরও সচেতন হতে হবে আমাদের। আর ওষুধ খাওয়ার ক্ষেত্রে তো ডেফিনেটলি এটা কোনো ইটস নট লাইক এনি জোক। যখন যা খুশি খেয়ে ফেললাম, লং টাইম যাবৎ খেয়ে যাচ্ছি। কোনো প্রেসক্রিপশনে দেখেছেন ডক্টর ৩ বছরের জন্য ইসোমিপ্রাজল রিকমেন্ড করেছে, অথবা 3 বছরের জন্য বলেছে আপনাকে গ্যাসের ওষুধ খেয়ে যেতে হবে? অনেকেই খাচ্ছে। সো বারবার বলছি, আবার বলছি, কেয়ারফুল থাকা উচিত এই বিষয়গুলোতে। থ্যাংক ইউ। চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।